হবে প্রস্তুত। আমি আরেকবার স্মরণ করাচ্ছি, ওই সাইদুর রহমান জয় টুর্নামেন্ট কমিটি সম্মানিত হবে এবং আটাকি যুব সংঘের সত্যাবধান সভাপতি জনাব তৌহিদুর রহমান, আটাকি যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মামুন ফকির, ক্রীড়া সম্পাদক রবি খান সহ আটাকি যুব সংঘের নির্বাহী কমিটির সকল সদস্য, এছাড়া যারা ওতপ্রোতভাবে সার্বিক সহযোগিতা করেছেন জনাব মুশফিকুজ্জামান রিপন, শেখ রফিকুল ইসলাম, রবি ফকির, সুরঞ্জন দত্ত, রাজু, আরিফ, হেলাল, আলাউদ্দিন, সেলিম, রাব্বি, ইকবাল, কুরবান, আলামিন, রেজাউল কবির, তাস ও মুস্তাকিম। আমরা সাথে সাথে ওই জিয়াকেও ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্ট সফল করার পিছনে জিয়ারও কিন্তু অনেক মেধা রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে। এই মুহূর্তে দ্বিতীয়তে খেলা শুরু হয়েছে, দেখা যাক কিভাবে কামব্যাক করে ওই সাদা জার্সি পরিহিত সিএস মিলান একাদশ। ওয়ান্ডারফুল টেকনিক, দেখার মতো কি করবেন, দেখাটাকে কিন্তু মুভমেন্ট, পাগলাতে মুভমেন্ট, ওই দর্শকদেরকে উজ্জীবিত করার মুভমেন্ট ওই নাম্বার 10 ওয়ান্ডারফুল। দর্শকদের এগুলো দেখতে চাই। শুধু মন্ডলী আমরা দেখছি সেফটি বাবায় দিক নেবেন, একটা নির্দিষ্ট দূরত্বে দেয়াল তৈরি করেছেন। দেখা যাক বাবায় দিক পেনাল্টি বক্সের ভিতরে হেড দিয়ে বিপদ মুক্ত করলেন। সুযোগ আছে, এই জাতীয় দিক অবশ্যই দিয়া পরাস্ত হবে না। আস্থার প্রতি ওই গোল পোস্টে দুর্গ আগলিয়ে আছে, একদিকে জিয়া আর একদিকে মেহেদি। মেহেদি ওই দীর্ঘকাল গোলরক্ষক। আমরা জানি জিয়া কিন্তু বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক, একসময় তার দেশ সেরা গোলরক্ষক। আক্রমণ এই মুহূর্তে দেখা যাক, সুযোগ আছে দেখার মতন। তবে যাই হোক, জিয়া কিন্তু দুর্দান্ত ভাবে সেভ করেছিল। অবশ্যই কিন্তু জিয়া কিন্তু ওই দলের সমর্থকদের একেবারে অক্সিজেন দিতে সাহায্য করেছিল। যাই হোক, তারা অফসাইড। ছোট মন্ডলী, আমরা যার পরিকল্পনায়, যার নির্দেশনায় এমন আয়োজনগুলো আমরা দেখছি, এই টুর্নামেন্ট কমিটির আবারও সুযোগ আছে। দেখা যাক, ফাঁকা জায়গা বল পেয়েছেন, একটু সময় নিলেন, সবুজ কিন্তু চমৎকার হেড দিয়েছিল। আবারও পাল্টা হে, দেখার মতো। এই মুহূর্তে ওই দ্বিতীয়তে অনেকটা শক্তিশালী ভাবে শুরু করেছে। দর্শক মন্ডলী, সত্যি এই আয়োজনের সাথে যারা এই আয়োজনকে মধুর মনোরঞ্জন করেছে, এই আয়োজনকে শুধু বাগেরহাটের আয়োজন বললে ভুল হবে, তারা বাংলাদেশের অন্যতম সেরা আয়োজনে পরিণত করেছে। এই সেই সকল ব্যক্তিত্বকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ওই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি সাইদুর রহমান জয়, ওই আটটাকি যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক জনাব সাইফুল ফকির, সাংগঠনিক সম্পাদক রবি খান সহ এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত আছে। সত্যি আমরা দেখছি একাধিক এই মুহূর্তে পাল্টা আক্রমণ যাওয়ার চেষ্টা করছে। শুধু মন্ডলী, আগামী দিন যে খেলাটি হবে মনসুর সিটি সংসদ কালদিয়া, খুলনা ফুটবল একাডেমি খুলনা। দুটি দলই কিন্তু ওই খুলনা দল এবং দুটি দলই কিন্তু বিদেশি খেলোয়াড় থাকবে। প্রাণবন্ত উপস্থাপনা যাকে বলে, মুহুর্মুহুর আক্রমণ, দর্শকদের উজ্জীবিত করার জন্য ওই খেলোয়াড়রা যা যা করার দরকার এবং সমর্থকদের মুখে হাসি ফুটানোর সকল চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। একে বিপদ করতে পারলেন, এই মধ্যে আক্রমণে রাখতে পারলেন না। পাল্টা আক্রমণ যাবে নিশ্চয়ই। আকাশি জার্সি পরিচিত খেলোয়াড় ওই সোনাখালী নিয়ে চমৎকার টেকনিক, ছোট্ট জায়গায় বলটাকে টার্ন করলেন। আবারও নিজেদের সীমানায় দেওয়া নেওয়া, লম্বা বল ভাসিয়ে দিয়েছেন, উদ্দেশ্য জুলফিকার, বলের কর্তৃত্ব নিয়েছেন জুলফিকার। এখন নিজের নিয়ন্ত্রণে বল, প্রান্ত বদল করে রাইট উইং থেকে আক্রমণ, ভালো জায়গায় বল দিয়েছেন মিরাজের উদ্দেশ্যে। মিরাজ কি করবেন, একটু সময় নিচ্ছেন, বাবায় একটু কাটিয়েছেন। এই মুহূর্তে পাল্টা আক্রমণ, ছোট ছোট পাস, চমৎকার একটি আবহাওয়া বিরাজ করছে।
দুর্দান্ত ভালো একটি আভাব বিরাজ করছে। সবুজ সবুজ রেফারি থেকে আক্রমণ ক্ষুদ্র গতিতে এগিয়ে যাচ্ছে, তাকে দেবেন ক্রস হয়েছে কিন্তু না, গোলটি। খেলোয়াড় পরিবর্তন হবে, সম্ভবত রেফারি সিগন্যাল দিয়েছে, খেলোয়াড় পরিবর্তন হবে। আমরা দেখছি খেলাটাকে চালিয়ে নিলেন রেফারি, চেঞ্জ করতে দেরি হচ্ছে। গুটি গুটি পায়ে মাঠ ত্যাগ করছে। আমরা আরেকজন ওই বাজার জেলা দলের খেলোয়াড় তানভীর, ছোট্ট খেলোয়াড় কিন্তু পায়ের অত্যন্ত কুশলী কাজ। ওই মিরাজের ছোট ভাই, আজকের ম্যাচের একমাত্র গোলদাতা মিরাজ, তার ছোট ভাই তানভীর। দেখা যাক এই দলের এই চেঞ্জটা, দলের এই পরিবর্তনটা আরো বেশি প্রয়োজন ছিল। আমরা দেখছি সোনাখালী নিয়ত যুব সংঘের স্টপার মেডিকেল টিম কল করেছে। মেডিকেল টিম মাঠের মধ্যে যাওয়ার জন্য রেফারি সিগন্যাল দিয়েছে। মেডিকেল টিম সোনাখালী নিয়ত যুব সংঘের স্টপারের দায়িত্ব পালন করছে, অত্যন্ত চমৎকার খেলছে। খেলোয়াড়, ছোট্ট খেলোয়াড়, পায়ের অত্যন্ত কাজ, চমৎকার ক্রস, দেখার মতন ক্রস ছিল। কিন্তু এই মুহূর্তে নিজেদের সীমানা থেকে, তবে অনেকটা টেনশনে রয়েছে সিএস মিলান একাদশের ওই খেলোয়াড় এবং কর্মকর্তারা। দেখা যাক, তানভীরকে কড়া পাহারা রেখেছে তানভীর, এখন তানভীর পায় বল, ওয়ান্ডারফুল দেখার মতন তানভীর 1-2-3 জনকে পরাস্ত করে কিন্তু তীব্র গতিতে ওই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত শরীরের ভারসাম্যটা ওই রাখতে পারে তানভীর। মন্ডলী, আমরা সত্যি সমস্ত মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। একেবারে ওই দক্ষ সংগঠক, প্রাক্তন ক্রীড়াবিদ, সাবেক ফুটবলার, সমস্ত ব্যক্তিত্বদের কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে এই টুর্নামেন্টকে ঘিরে। এবং আমাদের মাঝে এই মুহূর্তে মঞ্চ আলোকিত করে আছেন এবং মঞ্চে বসে খেলা উপভোগ করছেন যারা ইফতেখার আহমেদ পলাশ মহোদয়, ফকিরহাট উপজেলা বিএনপির সম্মানিত জনপ্রিয় কর্মকর্তা। উপস্থিত আছেন যারা পরল তাম্বুজ্জামান, ফকিরহাট উপজেলা বিএনপি। অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে যে সকল দক্ষ সংগঠক, ক্রীড়াবিদ এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মধ্যে আক্রমণে লম্বা গোলরক্ষক, ছোট্ট করে ঢোকা দেওয়ার কারণে ফাউল। ওই মেহেদি গোলরক্ষক, ওই বডিটা কিন্তু অনেক বড়। সত্যি একজন প্রফেশনাল গোলরক্ষক যেভাবে ফিগার হওয়া উচিত, ওই মেহেদির শরীর কিন্তু সেরকমের। ছন্দময় আক্রমণ, ফ্যান্টাস্টিক আক্রমণকে বিল্ড আপ করার চেষ্টা। আর দেখা যাক কিভাবে খেলায় কামব্যাক করতে পারে। ফুটবল দুর্দান্ত ভাবে সম্মিলিত আক্রমণ। আবারও মেডিকেল টিম সদা তৎপর, একেবারে সদা প্রস্তুত। অভিনন্দন মেডিকেল টিমকে, এটি জটলা অভিনন্দন মেডিকেল টিমকে, সত্যি সদা প্রস্তুত। রেফারি সিগন্যাল দিতে দেরি আছে, ওই মাঠে প্রবেশ করতে দেরি না এই মেডিকেল টিমে। আমরা দেখছি আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে তার মনে রাখতে হবে ফুটবল কিন্তু উত্তেজনা ভরপুর একটি ম্যাচ, ফুটবল কিন্তু নাটকীয় একটি ম্যাচ। প্রিন্স আবার আঘাতপ্রাপ্ত হয়েছে, গুটি পায়ে কিন্তু মাঠ ছাড়তে, তবে ধরে রাখতে সক্ষম হয়েছে সোনাখালী নিয়তি সংঘ।
সোনাখালী ইউপি যুব সংঘ 1, ওই সিএস মিলান ফুটবল একাদশ 0। দেখা যাক ড্রপ বলের মাধ্যমে খেলা শুরু করবেন। অনেকটা ব্যথা পেয়েছে ওই বিদেশি খেলোয়াড় প্রিন্স, সে বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত। আমরা বুঝতে পারছি তার অ্যাপ্রোচ দেখে। হাজারো দর্শকদের প্রাণের খেলা, হাজারো দর্শকদের মনের খেলা এই ফুটবল। দূর প্রান্ত থেকে যারা এসেছেন, যারা বিভিন্ন উপজেলা জেলা থেকে এসেছেন, সবাইকে আটটি যুব সংঘের পক্ষ থেকে, এই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওই ওমর আলী মুন্নার পক্ষ থেকে, বাগেরহাট জেলা ফুটবল টিমের ম্যানেজারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখা যাক তানভীর ছোট্ট করে টুকা দিয়ে ব্যাক পাস। ও ওয়ান্ডারফুল দিয়ামিয়া রনি, দেখার মতো পায়ে কাজ, থ্রু পাস কিম্পিকার উদ্দেশ্যে। তবে গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন কিন্তু সোনাখালী ইউপি যুব সংঘের খেলোয়াড়রা। এবার মিরাজ আজকে ত্রাণকর্তা, আজকের একমাত্র গোলদাতা, ছোট্ট করে পাস। এই মাঠের খেলোয়াড় জিয়ার সামনে কিন্তু গড়ে উঠেছে ওই তানভীর, ওই মিরাজ। দেখার মতো মন্তার ছিল কিন্তু ওই মেয়েটি কিন্তু ওই দলের সমর্থকদেরকে কিন্তু অতি মানবীয় এসছে। একবার 160 ডিগ্রি দেখছিল তানভীর, দুর্দান্ত ভাবে মেরেছিল। অবশ্যই তানভীরের প্রশংসা করতে হয়, তবে গোলরক্ষক মেয়েটিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। চমৎকার একেবারে দলের সমর্থকদেরকে কিন্তু অক্সিজেন দিলেন ওই গোলরক্ষক মেয়েটি। দেখার মতন আমান 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 ওই জিয়ার সান্নিধ্যে কিন্তু গড়ে উঠেছে বাগেরহাট জেলা দলের কিন্তু খেলোয়াড়। বল দিতে হবে, বল রেফারি বল যাচ্ছে, বল যার কাছে আছে। শুধু মন্ডলী আমরা জানি জিয়া কিন্তু বাগেরহাট জেলা দলের